হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আনলিমিটেড মেমোরি পার্ট 2 তে আলোচনা করব। গতকাল পার্ট 1 আলোচনা করছি, আজকে আনলিমিটেড মেমোরি পার্ট 2 আলোচনা করব। আজকের টপিকের মূল যেটা শিরোনাম সেটা হলো স্মৃতিশক্তির অজানা পাওয়ার। হ্যাঁ, আমাদের স্মৃতিশক্তির অজানা কিছু পাওয়ার নিয়ে আমি আলোচনা করব, যে আমাদের স্মৃতিশক্তির কী পরিমাণ পাওয়ার থাকে সেটা নিয়ে আলোচনা করব। যাই হোক, আমি ভিডিও শুরু করছি। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমরা সবসময় নিজেদেরকে দায়িত্ব নেওয়া থেকে বিরত থাকি, বা আমরা সবসময় কোনো না কোনো দায়িত্ব এড়িয়ে যেতে ভালোবাসি, বা আমরা দায়িত্ব নিতে চাই না। যে একটা দায়িত্ব নেওয়াটা বড় কঠিন কাজ। মানুষ বলে যে কাঁধে দায়িত্ব নেওয়া কঠিন কাজ, কিন্তু হ্যাঁ, এটা আসলেই সত্য কঠিন কাজ। যে সেজন্য আমরা সবসময় দায়িত্ব নেওয়া থেকে এড়িয়ে চলি বা দায়িত্ব নিতে চাই না। নিজের অজুহাত নামক হাতটা বাদ দিন। হ্যাঁ, আমাদের যে একটা অজুহাত আছে সেটাকে বাদ দিয়ে আপনি তাহলে কাজ করতে পারবেন। তাহলে আপনি অদূর ভবিষ্যতে আপনি কি হতে চান সেটা বিশ্লেষণ করতে পারবেন। আপনি যদি আজকে অজুহাত ছেড়ে দিয়ে কাজ করুন, তাহলে আপনি অদূর ভবিষ্যৎ কি হতে পারবেন সেটা নিয়ে বিশ্লেষণ করতে পারবেন। বিশ্বাস হলো এমন একটা বস্তু যে আপনি যদি বিশ্বাস করেন যে এটা আমি করব, তাহলে আপনি এটা করতে পারবেন। এর জন্য সবার আগে নিজের মনের ভিতরে বা নিজের মাইন্ডে বিশ্বাস রাখতে হবে, এবং আপনি যা বিশ্বাস করেন আপনি তাই হবেন। আপনি যদি বিশ্বাস করেন যে হ্যাঁ আমি এটা করবো, তাহলে আপনার চোখের সামনে সেই স্বপ্নগুলো বা স্বপ্নের চিত্রগুলো ভেসে উঠবে। তাই তো বলে যে আপনি যা বিশ্বাস করেন আপনি তাই হতে পারেন। আপনার মনের বিশ্বাস এটা যে আপনি করতে পারবেন, আপনাকে এগিয়ে নিবে। যে আপনি হয়তো বিশ্বাসের জোরেই আপনি এগিয়ে যাবেন। বিশ্বাস এমন একটা জিনিস, হয়তো আপনাকে এগিয়ে নেবে, নয়তো বা পিছিয়ে ফেলবে। তাই তো বিশ্বাসের উপর জোর দিয়ে কাজ করতে হয়। মনের শক্তি একটা প্রচণ্ড শক্তি। তাই তো বলা যায় মাইন্ড পাওয়ার, যে হ্যাঁ আমাদের যে মাইন্ড পাওয়ার এটা একটা তীক্ষ্ণ জিনিস বা ধারালো জিনিস। আপনি নিজে কিছু করতে পারবেন না যতক্ষণ না আপনার মনের শক্তি আপনাকে সাপোর্ট করবে। তার মানে এই না যে আপনি কাজটা করতে পারবেন না বা কাজটা অসম্ভব রইবে। হ্যাঁ, কিন্তু আপনাকে মনের উপর জোর দিয়ে হলেও সেই কাজটা করতে হবে। যে আপনি পারবেন না এর মানে এই না যে ওই কাজটা থেমে থাকবে। ওই কাজটা থেমে থাকবে না, ওই কাজটা নিশ্চয়ই কেউ না কেউ সফল করবেই। তাই তো আপনাকে মনের শক্তির উপর জোরালো বিশ্বাস রেখে যে কোনো কাজকে সম্পূর্ণ করতে হয়। নিজ দায়িত্বে ওই কাজটা সম্পন্ন করুন, এবং নিজের দায়িত্ব নিতে শিখুন। জীবনের মোড় একেবারে ঘুরিয়ে যাবে। আপনি যদি দায়িত্ব নিতে শিখেন বা আপনার যে কোনো কাজের প্রতি একটা স্পৃহা বা শক্তি দিয়ে ওই কাজটা করতে থাকেন, তাহলে দেখবেন যে আপনার জীবনের মোড় ঘুরে গেছে। এবং এটা খুব সহজ পদ্ধতি। জীবনের মোড় ঘোরানো বা জীবনের মোড় ভালোর দিকে ফিরে আনা বা আপনার দিকে ফিরে আনা, এটা খুব কঠিন কাজ, এটা একটা সহজ কাজ। আর মানুষ যদি স্মৃতিশক্তি ছাড়া এক সপ্তাহ বাঁচার কথা কল্পনা করা, এটা অসম্ভব। হ্যাঁ, আপনি একবার নিজেই কল্পনা করেন যে আমার যে স্মৃতিশক্তি নেই বা আমার ব্রেন নেই, তাহলে আপনি কেমন হবেন বা আপনি কেমনভাবে বাঁচবেন সেটা নিয়ে একটু কল্পনা করুন। যে হ্যাঁ, এক সপ্তাহ বা একদিন এটা নিয়ে কল্পনা করুন বা চোখ বন্ধ করে চিন্তা করুন। আপনি নিশ্চয়ই করতে সক্ষম হবেন না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। হ্যাঁ, যে কোনো কাজ আছে যে এটা আপনি করতে সক্ষম হবেন। আর এটা হলো আপনার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস বা অংশ। স্মৃতিশক্তি হলো আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এই স্মৃতিশক্তিকে অতি গুরুত্ব সহকারে দেখা হয় বা গুরুত্ব সহকারে ভাবা হয়। এই স্মৃতিশক্তি দিয়ে আপনি অনেক কিছু কাজ করতে পারেন বা অনেক কাজের ক্ষমতা অর্জন করতে পারেন। স্মৃতিশক্তি ছাড়া মানুষের কোনো কাজকে সম্পূর্ণ করতে পারেন। তাই তো বলে যে স্মৃতিশক্তির অজানা পাওয়ার। হ্যাঁ, স্মৃতিশক্তির অজানা পাওয়ার। যারা আমার এই ভিডিওগুলো দেখেন বা লাইক করেন, কমেন্ট করেন, তাদেরকে ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার যদি কোনো কিছু পছন্দ না হয় তাহলে সেটা বদলে ফেলুন। হ্যাঁ, আপনার যদি কোনো কাজ পছন্দ না হয় তবে সেই কাজটা বদলে ফেলুন। আর তাই তো বলা আছে যে পছন্দের কাজ
সবসময় ব্যর্থ হয় বা ব্যর্থর দিকে যায়। তাই তো নিজের কাজকেও পছন্দ করুন এবং দায়িত্বকে কখনোই অবহেলা করবেন না। যে হ্যাঁ, আপনার প্রতি যে একটা দায়িত্ব আছে সেই দায়িত্বকে কখনো অবহেলা করবেন না। আর মহান আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়েছেন বা অনেক উপহার দিয়েছেন, সেটার ভিতরে একটু সুক্রিয়া করা দরকার। যে আমি সুস্থ আছি বিদেই আমি এই ক্যামেরার সামনে কথা বলতে পারছি, এটাও একটা সুক্রিয়া। তাই ব্রেন শক্তি বা মেমোরি পাওয়ার এটা একটা মূল্যবান জিনিস, এটাকে অবহেলা করা যাবে না বা এটার প্রতি কখনো পিছু হটা যাবে না। তাই এটার কিনে সুক্রিয়া করা উচিত। নিজের চিন্তা ভাবনা পরিবর্তন করুন, কোনো কঠিন কাজও সহজ হয়ে যাবে। নিজের চিন্তা ভাবনাকে পরিবর্তন করে আনুন, যে কোনো কঠিন কাজকে কোনো কাজকে অক্ষমের দিকে নিয়ে যাও। আপনি যদি কোনো রুমের ভিতরে নিরিবিলিভাবে বসে থাকেন তাহলে কোনো কাজের প্রতি আপনি শক্তি বা ব্রেন বা চিন্তা ভাবনা দিতে পারবেন না। যাই হোক, আপনি চিন্তা করুন এবং সেই কাজকে সমাধান করার চেষ্টা করুন, তাহলেই আপনি অনেক কিছু করতে পারেন। আর তাই তো বলা হচ্ছে ছোট বড় দায়িত্ব আপনাকেই নিতে হবে। দায়িত্ব ছোট হোক বা বড়, দায়িত্ব এড়িয়ে কখনো কোনো কিছু চলা যায় না। আপনি যদি দায়িত্ব নিতে পারেন, দায়িত্ব নিয়ে যে কোনো কাজ সম্পূর্ণ করতে পারেন, তাহলে দেখবেন যে জীবনের মোড় ঘুরিয়ে যাবে। জীবনের মোড় ঘোরাটা খুব একটা কঠিন কাজ না। তাই জীবনের মোড় ঘোরাতে নিজের কাজের দায়িত্ব নিন। আর স্মৃতি শক্তির পাওয়ার কতটা, এটা আপনি নিজেই অনুভব করতে পারবেন। যে হ্যাঁ, আপনার ব্রেন কতটা শক্তিশালী বা আপনার ব্রেন কতটুকু চিন্তা শক্তি নিয়ে থাকে। আমরা যা কিছু চিন্তা করি, এটা তো ব্রেনের 20 থেকে 25%। 100% যদি দিয়ে কেউ চিন্তা করে তাহলে এটার ফলাফল অনেক বড়। হ্যাঁ, বই পুস্তকে বলা আছে যে আমরা যে চিন্তা করি এটা সাধারণত ব্রেনের 20 থেকে 25% ক্ষমতা বা শক্তি, কিন্তু এটা যদি 50% বা 56 বা 75% নেওয়া যায়, এটা অনেক বড় ফলাফল আনতে সক্ষম হয়। তাই তো আমরা ব্রেনকে পুরোপুরি কাজে লাগাতে পারি না। তাই আমি আজকে আমার টপিকটাকে আর লম্বা করবো না। আজকে আনলিমিটেড পাওয়ার এর পার্ট 2-তে আলোচনা করলাম। সেটা হলো স্মৃতির পাওয়ার শক্তি, যে আমাদের মেমোরি পাওয়ার শক্তি কতটুকু, এটা পার্ট 2 আলোচনা। আমি সম্ভব হলে এটার পার্ট 3 নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসবো এবং পার্ট 3 ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেখবেন। আমার চ্যানেলে যারা এখন সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকেও ধন্যবাদ। আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে, দেখা হবে পরের ভিডিওতে আনলিমিটেড পাওয়ার পার্ট 3। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা।